এত বড় একটা প্ল্যাটফর্ম কিভাবে এরকম হতে পারে ভাই আমার বুঝে আসে না। দীর্ঘ 3-4 বছর যাবৎ কাজ করি, ফেসবুকটারে একেবারে নষ্ট করে ফেললো। এত বড় একটা প্ল্যাটফর্ম বিশ্বের মাঝে, ফেসবুকে ঢুকতেই এখন মানুষ বিরক্ত বোধ হয়। মানুষ আগামীতে ফেসবুকে ঢুকবে কিনা সন্দেহ আছে। ফেসবুক স্ক্রলিং করলেই থটস অফ বেল্লাল, ফেসবুক স্ক্রলিং করলেই থটস অফ বেল্লাল, আর মিউজিক লাগায় ভিডিও। আরে এটা কোনো কথা হইলো? ফেসবুকে বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নেই। তুমি কন্টেন্ট ক্রিয়েট করো, আমি তোমাকে ডিমোটিভেট করছি না, কিন্তু ফেসবুকের তো একটা কোয়ালিটি, একটা ভিডিওতে তো একটা কোয়ালিটি থাকতে হবে, ভিডিওর তো একটা কোয়ালিটি থাকতে হবে ভাই। আমরা দীর্ঘ 3-4 বছর যাবৎ কন্টেন্ট বানাই। দেখো বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নেই, প্রত্যেকটা ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর। তোমরা কন্টেন্ট বানাও, কিন্তু এতে আমি তোমাদের দোষারোপ করতেছি না। ফেসবুক নিজে অপরাধী। ফেসবুকে এটার দায়ভার ফেসবুককেই নিতে হবে। বর্তমানে ঘরে ঘরে কন্টেন্ট মনিটাইজেশন, ঘরে ঘরে কন্টেন্ট মনিটাইজেশন। একটা সময় আমরা যখন মনিটাইজেশন অন করে টাকা ইনকাম করছিলাম, তখন একটা রুলস রেগুলেশন ছিল, অ্যাটলিস্ট 10,000 ফলোয়ার থাকতে হবে, 60 লক্ষ মিনিট ওয়াচ টাইম থাকতে হবে, তারপরেই তুমি মনিটাইজেশন অন করতে পারবা, তাও আবার লাস্ট 2 মাসের মধ্যে। এখন পেজ ওপেন করলেই নাকি কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেয়, উপার্জন শুরু হয়ে যায়। যদিও তারা 12 মাসে $1 এক করতে পারছে কিনা সন্দেহ আছে, কারণ আমারই তো বর্তমানে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের 25 লাখে $3-4 দেয়, $4-5 এরকম। তো তারা 200-300 ভিউতে কী করবে বলেন? তবে আমি মনে করি আজকে ফেসবুকের এই অধপতনের জন্য ফেসবুক নিজেই দায়ী। আরে তুমি কন্টেন্ট ক্রিয়েটর বাড়াবা ঠিক আছে, তুমি একটা নিয়মের মধ্যে রাখো, 10,000 ফলোয়ার লাগবে, 60 লক্ষ মিনিট ওয়াচ টাইম লাগবে টাকা উপার্জন করার জন্য। এই যে একটা রুলস ছিল, এই রুলসটা বজায় রাখো। তারপরে দেখি কয়টা কন্টেন্ট ক্রিয়েটর কত জায়গায় জন্ম নেয়। দেখি ভিডিও বানাইতে বানাইতে নিজেই একটা সময় ক্লান্ত হয়ে যাবে, তখন দেখবে যে না, এটা আর আমার দ্বারা পসিবল না। প্রত্যেকটা ঘরে ঘরে তুমি কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছ, লাভ কি? টাকা তো উপার্জন করতে পারতেছে না তারা, আমরা তো উপার্জন করছি একটা সময়। তো আমার কথা হচ্ছে ভাই, যাদের কনফিডেন্স থাকবে, যাদের কোয়ালিটি থাকবে ভিডিওতে, তারা উপার্জন করতে পারবে। কিন্তু ফেসবুক এখন বর্তমান যেটা করছে, এমনিতেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে, এমনিতেই স্টার সেটআপ দিয়ে দিচ্ছে, যে কারণে অনেকেই উৎফুল্ল হয়ে তাদের নিজেদের কাজকর্ম পড়াশোনা বাদ দিয়ে এখন এসে ভিডিও বানাচ্ছে। আমাদের যুব সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে ফেসবুক। তুমি সুযোগ দাও, ভালো কথা, ফেসবুককে বলতে চাই, সুযোগ দিচ্ছ ভালো কথা, একটা রুলস রেগুলেশন তো থাকতে হবে, একটা রুলস থাকতে হবে। তো যেমন 10,000 ফলোয়ার লাগবে, 60 লক্ষ মিনিট ওয়াচ টাইম। আমরা যখন মনিটাইজেশন করছি 10,000 ফলোয়ার থাকতে হয়েছে, 60 লাখ মিনিট ওয়াচ টাইম থাকতে হয়েছে 2 মাসের মধ্যে, তবেই তো আমরা মনিটাইজেশন অন করে টাকা উপার্জন করতে পারছি। যাদের কোয়ালিটি ছিল, যারা কোয়ালিটিফুল কন্টেন্ট বানাতে পারতো, তারাই তো উপার্জন করতে পারছে। কিন্তু এখন সবাই পারে, যদিও 2 মাসে 12 মাসে $1 ইনকাম করতে পারতেছে না তারা, কিন্তু তারা আশা তো পাইছে। এই আশাটা দেওয়াই তো ঠিক না, কারণ আমাদের সময় যখন আমরা ইনকাম করতে পারছি, তখন আমরা একটা জায়গায় পৌঁছায় গিয়ে তারপরে উপার্জন করতে পারছি। এখন কোনো জায়গায় পৌঁছানো লাগে না, শুরু করলেই নাকি টাকা উপার্জন করা যায়। তবে আমি মনে করি এটা ফেসবুকের একটা ধস।